হ্যালো বন্ধুরা, যারা এই বছর ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠছো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা সবাই জানো যে এই বছর থেকেই ক্লাস 11 এবং 12-এ সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী সিলেবাসটাকেও ডিজাইন করা হয়েছে। এখন সমস্যা দেখা দিয়েছে যে এই সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষার সিস্টেম সেখানে পাস ফেল কী করে বিবেচিত হবে সেইটা নিয়ে। আমরা জানি যে আগে যখন পরীক্ষা হতো অর্থাৎ যখন ফাইনাল পরীক্ষা নেওয়া হতো বছরে একবারই, সেই সময়তে কিন্তু 30% মার্কস পেতে হতো কোনো একটা সাবজেক্টে পাশ করার জন্য, এবং সেই 30% মার্কস পেতে হতো থিওরি পরীক্ষাতেও এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও। আমি এটা সায়েন্স সাবজেক্টের জন্য বলছি, আর যেগুলো নন সায়েন্স সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে কিন্তু টোটাল মার্কসের 30% মার্কস পেতে হতো সেই সাবজেক্টটাতে পাশ করার জন্য। এখন নতুন সেমিস্টার সিস্টেমে এই যে 30% মার্কস সেটা কিন্তু একটা মাত্র সেমিস্টারই পাওয়া সম্ভব। যেমন আমি যদি বাংলার কথা ধরি, তাহলে বাংলাতে 80 নাম্বারের যে পরীক্ষা হয়, থিওরিটিক্যাল যে পরীক্ষা হয়, এবং 20 নাম্বার থাকে প্রজেক্টের জন্য। এই 80 নাম্বারের মধ্যে আমরা জানি যে সেমিস্টারে এটাকে ভাগ করা হয়েছে 40 এবং 40 করে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম সেমিস্টারে কিন্তু পুরো প্রশ্নপত্রটাই থাকবে এমসিকিউ ফরম্যাটে, অর্থাৎ যে 40 নম্বর থাকবে সেটা কিন্তু পুরোটাই আসবে এমসিকিউ ফরম্যাটে। তো এই পরীক্ষাতে অর্থাৎ যদি সে প্রথম সেমিস্টারেই যদি কেউ পাশ করে যায়, অর্থাৎ যদি সে 24 নাম্বার বা 30 নাম্বার তুলতে পারে, তাহলে দেখা যাচ্ছে কি যে টোটাল 80 নম্বরের মধ্যে 24 নম্বর সে প্রথম সেমিস্টারেই তুলে ফেলছে। অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে সে যদি ফেলও করে যায়, অর্থাৎ সে যদি 0 পায়, তাহলেও কিন্তু টোটাল নাম্বার যেহেতু সে 24-এর বেশি পেয়ে গেছে 80-র মধ্যে, তাই সে কিন্তু পাশ করে যাবে। এখন এখানেই বিতর্ক দেখা দিয়েছে এবং পর্ষদ যখন এটাকে প্রথম তাদের নজরে আসে এই বিষয়টা, তখন থেকেই এইটাকে পাল্টানোর জন্য ভাবনা চিন্তা করা শুরু হয়। যে খবর এখন অবধি পাওয়া যাচ্ছে তাতে পর্ষদ এই ব্যাপারটাকে হাঁটিয়ে দিতে চাইছে, অর্থাৎ পর্ষদ চাইছে যাতে প্রত্যেকটা পরীক্ষাতেই অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারেই যে একটা ন্যূনতম মার্কস যেটা পেতেই হবে সেটা যেন থাকে পরীক্ষার মধ্যে। অর্থাৎ যদি প্রথম সেমিস্টারে 40 নম্বরের বাংলার ক্ষেত্রে যদি 40 নম্বরের প্রশ্নপত্র হয়, তার 30% অর্থাৎ 12 নম্বর কিন্তু প্রথম সেমিস্টারে পেতেই হবে পাশ করার জন্য, এবং দ্বিতীয় সেমিস্টারেও একই রকমভাবে 12 নাম্বার মিনিমাম পেতেই হবে সেই সেমিস্টারের পরীক্ষাতেও পাশ করার জন্য। এখন এইটা গেল হচ্ছে এর একটা পসিবল সলিউশন। কিন্তু যে প্রশ্নটা এরপরে উঠে আসছে সেটা হচ্ছে, যদি কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি একটা সেমিস্টারের পরীক্ষাতে ফেল করে যায়, অর্থাৎ যদি সেই ন্যূনতম নাম্বারটাকে তুলতে না পারে, অর্থাৎ যদি সেই 12 নাম্বারটাকে তুলতে না পারে, তাহলে সে কি সুযোগ পাবে পরের সেমিস্টারে, বা সুযোগটা কেমনভাবে আসবে তার কাছে সেই নাম্বারটাকে মেক আপ করার জন্য। অর্থাৎ ধরা যাক যে প্রথম সেমিস্টারে কেউ এমসিকিউ প্রশ্নপত্র যেটা আসবে সেখানে বাংলাতে 40-এর মধ্যে 30 নম্বর তুলে ফেললো। দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে যেহেতু সেখানে বট কোশ্চেন থাকবে, অর্থাৎ সেখানে তোমাকে সংক্ষিপ্ত উত্তর বা একটু দীর্ঘ উত্তর লিখতে হতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেল যে সে হয়তো 40-এর মধ্যে 10 মার্কস পেল। তো সেই জন্য সে সেই সেমিস্টারের পরীক্ষাতে উত্তীর্ণ বিবেচিত হবে না, অর্থাৎ সে কিন্তু সেই সেমিস্টারের পরীক্ষাতে ফেল করে গেল হিসাব মতো। যদি এটা হয় তাহলে তাকে এই ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। আমরা জানি যে স্নাতকোত্তর বা স্নাতক স্তরে যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ বিএসসি, বিএ কিংবা এমএসসি, এমএ এইসব স্তরে যে পরীক্ষাগুলো হয়, সেইখানে কিন্তু সেমিস্টারে ফেল করলে পরের সেমিস্টারে গিয়ে সেটাকে ব্যাকলগ ক্লিয়ার করার অপশান থাকে। তো সেই সেম সিস্টেমটাকে হয়তো উচ্চ মাধ্যমিক স্তরেও নিয়ে আসা ভাবনা চিন্তা চলছে। তবে এখনও অবধি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা খুবই জটিল পদ্ধতি হতে যাচ্ছে, কারণ কোনো পরীক্ষার্থী সে যদি ক্লাস 11-এর লাস্ট সেমিস্টারে ফেল করে যায়, তাহলে কি তাকে পুরো বছরের জন্য অনুত্তীর্ণ ঘোষণা করে দেওয়া হবে, নাকি সেই পার্টিকুলার সেমিস্টারের জন্য তাকে পরের সেমিস্টারে সুযোগ দেওয়া হবে, সেটা কিন্তু এখনও অবধি ক্লিয়ার না। পর্ষদ এটা নিয়ে ভাবনা চিন্তা করছে এবং আমরা আশা করছি যে এটা নিয়ে একটা ক্লিয়ার উত্তর শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই আমরা পেয়ে যাব। এটাই ছিল আজকে ডিসকাশন, এবং এরকম আরও ডিসকাশন জানার জন্য, দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।